আমাদের এই আন্দোলন সংগ্রাম সংসদ থেকে কখন বাইরে আসবে? আপনাদের বক্তব্য অনুযায়ী জুলাই সনদের প্রতিও বিশ্বস্ত না। আপনাদের বক্তব্য অনুযায়ী সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন হয়তো করবে না, এবং আপনাদের আমির বলেছেন যে সংসদে না হলে আপনারা রাজপথে চলে যাবেন। তো সংসদে কতদিনের মধ্যে এটা সম্ভব হবে বলে আপনারা মনে করছেন, আর কতদিন পরে না হলে আপনারা রাজপথে চলে যাবেন? এটা আপনাকে প্রশ্ন করছি। জি বলেন। ধন্যবাদ। দেখেন ভাই অনেক করেই বলেছেন, সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, এটা নিয়ে কারোর কোশ্চেন নেই। উনি ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েই গুম হয়েছিলেন, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই। উনি ইন্ডিয়াতে ছিলেন, এটা নিয়েও আমাদের কোনো কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে জুলাই বিপ্লব না হলে উনি কি আসতে পারতেন বা কখন আসতেন, সেটা কিন্তু আনসার্টেন। এই কোশ্চেনটাই আমি ভাইকে করেছি। হয়তো আসতে পারতেন, আপনারা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে আসতে পারতেন না? কি আসতেন কিভাবে, সেটা তো আরো পরের প্রশ্ন, যদি না একটা পট পরিবর্তন হতো। আরেকটা বলছি, হ্যাঁ পারতেন কিভাবে, সেটা হচ্ছে তখন যে সরকার ছিল সেই সরকারের আস্থাভাজন বা সরকারের করুণা বা অনুগ্রহ নিয়ে আসতে হতো, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। ভাই বলেছেন যে 17 বছর, অবশ্যই 17 বছর বা 5000 দিন, যেটা ভাই বলেছেন, সেই দিনগুলো অবশ্যই আমাদের এই পরিবর্তনের জন্য সহায়ক ছিল। একটা কথা বলি, আজকে ফুটবলের ফাইনাল খেলা আপনি যদি দেখেন, অনেক খেলা এরকম হয় 90 মিনিট ধরে খেলা হয়েছে কিন্তু গোল শূন্য ড্র। এরপরে অতিরিক্ত সময় যেটা ছিল, ওই অতিরিক্ত সময়ের 5 মিনিট খেলায় একজন বদলি প্লেয়ার এসে নেমে গোল করে দিয়েছে। আপনি এটাকে কিভাবে দেখবেন? তার মানে হচ্ছে আমরা 5000 দিন খেলেছি, গোল করতে পারি নাই, কিন্তু 36 দিন খেলে এসে গোল করে দিয়েছে। এটা দিয়ে একটা ভাগ্যর পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। আপনাকে একটা যুক্তি দেব। হ্যাঁ দেন। সেটা হচ্ছে এই যে বাকি 11 জন ওই বদলি না, তারা খেললো বলেই কিন্তু বদলি প্লেয়ার নামার সুযোগ পেল। তাহলে এই যে 11 জন 90 মিনিট ড্র করলো, যে 5000 এটা আপনার সেই যুক্তিটা আর কি, যে সালাউদ্দিন সাহেব ফিরতে পারতেন না। তার মানে হচ্ছে, তার মানে এই না যে তাদেরকে অস্বীকার করা হবে। বিএনপি জামাত থেকে শুরু করে নেই, তাদের এই গুম খুন আয়নাঘর যদি তাদের উপরে না হতো, তাহলে তো এই ফ্যাসিজমের উত্থান হতো না। এটার মাধ্যম দিয়েই তো ওই জায়গায় এসেছে এবং পুরো জাতি নেমে এসেছে। আমি মনে করি যে আমার ব্যক্তিগত এবং আমাদের দলীয় স্ট্যান্ড, আমাদের আমিরে জামাত এই কথাই বলেন যে জুলাই কোনো দলের একক কৃতিত্ব নাই, এটা কোনো দলীয় কৃতিত্ব নাই। তবে হ্যাঁ, একদল তরুণ তারা জীবনবাজি রেখেছিল বলেই, সাধারণ মানুষ জীবনবাজি রেখেছিল বলেই কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে। এবং জুলাইয়ের আগে তো আমরা অনেক দলীয় বক্তব্যও শুনেছি, সেখানে স্পষ্টভাবে হয়তো কৌশলগত কারণে বলেছেন কিনা জানি না, বিএনপির মহাসচিব তো বলেছেন এটা ছাত্রদের আন্দোলন, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এ জাতীয় বক্তব্য তো এসেছে। আর একটা কথা ভাই বলেছেন যে এটাকে আমি স্বাধীনতা বলতে চাই না, এটাকে কেউ স্বাধীনতা বলে না, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। অর্থাৎ মানুষ যখন সেকেন্ড টাইম লাইফ পেয়ে যায়, যখন মৃত্যুর দুয়ার থেকে একটা লাইফ পায়, তখন বলে যে আমি পুনর্জীবন পেয়েছি, একটা মানে বোনাস লাইফে আছি। তো এটাকে ওই অর্থে কিন্তু বলা হয়েছে। আমাদের অরিজিনাল স্বাধীনতা 71 এসেছে, 47 এসেছে, এটা তো বাস্তব, ওই জায়গা নিয়ে তো কোনো বিতর্ক নেই। আর দ্বিতীয় হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই কিসের জন্য আসছিল? জুলাই আসছিল তো বৈষম্যের বিরুদ্ধে। জুলাই আসছিল যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে সেটা স্বাধীন হবে, সেগুলোর মাধ্যম দিয়ে সকল জনগণ স্বাধীনতার সুফল ভোগ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো একবারে বিচার বিভাগ বলেন, মানবাধিকার বলেন, আপনি এনবিআর বলেন, পিএসসি বলেন, এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে সেইগুলো কিন্তু আমাদেরকে আবার পরাধীনতার শিকলে আবদ্ধ করা হলো, যার মাধ্যম দিয়ে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই জন্য বলা হচ্ছে যে বিএনপি সব কিছু নিয়েছে জুলাইয়ের, কিন্তু জুলাইয়ের যে মূল স্পিরিট, এটা বিএনপি কেড়ে নিয়েছে, এটাই জনগণ বলছে। আর আপনি যেটা বলেছেন যে আমাদের এই আন্দোলন সংগ্রাম সংসদ থেকে কখন বাইরে আসবে, হ্যাঁ, আন্দোলন সংগ্রাম অলরেডি সংসদেও চলছে, বাইরেও চলছে। এটা জনগণই ঠিক করে দিবে এবং আমাদের পরিকল্পনায় ঠিক করে দেবে এবং বিএনপির অবস্থানই ঠিক করে দিবে যে কখন আমাদেরকে সংসদ থেকেও বের হয়ে এসে একবারে মানে বাইরে থেকেই আন্দোলন করতে হবে। সেই সময়টা কখন হবে এটা সময়ই বলে দেবে, এটা অগ্রিম ভবিষ্যৎবাণী করার মতো কোনো বিষয় নয়।